ওই গো রান্না করবে না? রান্না করবো কি করে, ঘরে তো এক ফোঁটা চাল নেই। এ কি গো, ঘরে চাল নেই কালকে বলে না আমাকে ধার করে আনতাম দোকানে। কোনো দরকার নেই, আমি দোকানে গেছিলাম, ধারে দেবে না বলেছে। তুমি আর দেখে শুনে একটা কাজকর্ম করো, তবে আর কতদিন চলবে, কতদিন চলবে। হ্যালো ইন্দ্র, তোকে যে 100 টাকা ধার হবে? হ্যাঁ রে, আমাদের ঘরে চাল দানি কিছুই নেই। 100 টাকা সারা দিয়ে যা না, প্রচুর দরকার এখন আমার। সুব্রত, সুব্রত, কি রে এলি? শুনছি ভালোই আছিস তুই এখন। হ্যাঁ হ্যাঁ চলে গেছি তোদের আশীর্বাদে। কই গো তুই একটা আনো। বসার আমার টাইম নেই, এই নে তুই পয়সাটা নিয়ে আমি বেরিয়ে যাব। তুই আমার বন্ধু না, তোমার ভাই। ভাই বেশ ভাই, আমার আসিস ভালো করে যাস। সুপর্ণা এলাম, পয়সা নিয়ে যাও। পয়সাই তুমি কোথা পেলে? কোথা পেয়েছি তোমার দেখার দরকার নেই গো, তুমি বাড়ি যাও। হ্যালো গুপি, তুই একদিন বাদে ফোন করলি, তুই কেমন আছিস বল? ভালো আছিস তো? তো ঘরে কেমন আছে সবাই? অনেকদিন বাদে ফোন করলি তুই, আমাদের এখানে আসছিস তুই? মিথ্যে বলছিস তো? ইয়া কি করছিস? সত্যি আসছিস? বেশ ঠিক আছে। আরে তুই কাল আসছিস? আমি তো ভাবতে পারছি না তুই কাল আসছিস। তা তুই ইয়া কি করছিস? তা ওকে সুপর্ণা, শোনো শোনো, আমি তোমাকে বলতাম না, আমার একটা বন্ধু আছে, একে ফোন করেছে, ও কালকে আসছে। ঠিক আছে, কালকে তাহলে সকালে করে চলে আসিস। আমি তো ভাবতেই পারছি না তুই আসবি। তা বেশ রাখলাম। ও সুপর্ণা, নিশ্চিত তুই বাইরে যাও। ঠিক আছে স্যার, আসছি। জান্নাত, সুরজিৎ, ভেতরে আসো। বলুন স্যার, তুমি বসো। আর 12 ঘন্টা বলতে আমি নিয়ে যাবো। ওকে স্যার, ডাক্তার বাদে টাকাগুলো আসি। সুপর্ণা সুপর্ণা কে এসছে দেখো, তোমার বন্ধু এসছে। হাই, কেমন আছো? এইখানে কথা বলবো, ঘর যাবা চলো। কেমন চলছে এখন? ভালোই চলছে, কাজ করবি না কেন? কাজ কেমন ভালোই চলছে, তুই কেন কাজ করবি নাকি? না, আমি একটা ছোটখাটো কাজ পেয়েছি। পেয়েছিস? তা তোর মাইনে কত বলে?
ছোট কাজ। ছোট কাজ তো আরে তোর কাজ কেমন কেমন চলছে এখন? ভালোই চলছে ঠাকুর আশীর্বাদে। তাহলে তুই কাজ করবি নাকি? আসি বাইরে থেকে। বলছি একটা কথা শোনো। কি হলো বলো? বলছি তুমি দাদাকে ছেড়ে আমাকে বিয়ে করতে পারবে? বলছো তুমি, তোমার দাদা কত তোমাকে বিশ্বাস করে, কেউ বুঝতে পারবে না। তুই কিছু মনে করি না, আমি দুদিন লেগে বাইরে কাজে গেছি, আসবো না, তুমি খেয়াল রেখো যেন কিছু না হয়। আমি যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। ঠিক আছে। তুমি শহরে গুপির সাথে কি করছো? তোমার বাড়িতে থাকার কথা, তুমি এখানে কি করছো গুপির সাথে? হ্যাঁ তুমি, আমি গুপিকে বিয়ে করে আমি অনেক কোটিপতি হই। হ্যাঁ আমি গুপিকে বিয়ে করে অনেক সুখে আছি। বাহ বাহ, তুই যে এত জঘন্য হতে পারলি। আমিও একদিন যা খেতাম তুই একদিন যা খেতে। গুপি, তোকে তো আমি কোনোদিন বন্ধু ভাবিনি রে, তোকে তো আমি ভাইয়ের মতোই চোখে দেখতাম। তুই আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারলি গুপি? আমার রাস্তা থেকে সরে যাচ্ছি। অকার অকার দেখবি তুই? অকার দেখবি? দেখবি তো না? অকাতে কথা বলেছি, অকার দেখবি? হ্যালো কবিতা, এবার এখানে শোনো। ইয়েস স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ। এই কি কবিতা, তুমি ওকে স্যালুট করছো? আপনি জানেন না আমাদের অফিসের বস? কোন বস? কোথাকার বস? আমি আপনাকে আগে যাওয়ার কথা বলেছি। ওঠ, তুই ডান্স প্রচারের অপরাধে তোকে তার জন্য তোকে চাকরি থেকে আমি সাসপেন্ড করলাম। তুই অনেক দিন থেকে শুনছিলাম তুই ডান্স প্রচার করিস, তার লাগে আমি ছদ্মবেশে ছিলাম। জানলেন আমি এসব করি তা? দেখবি রন্ন সুরজিৎ, আপনি কি জানলেন? দেখবি কিন্তু জানাম রন্ন সুরজিৎ শোন। ইয়েস স্যার। আমরা মায়ের ঘরে বল দিয়েছি। আমার চোখের সামনে থেকে সবাই পালা। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? তোমার আগে মনে ছিল না? তোর আগে মনে ছিল না ক্ষমা? তুই আমার চোখের সামনে থেকে পালা পালা। মায়েরা বোনরা যেন আমার মতো জীবনও যেন বন্ধুকে বিশ্বাস করো না। দেখলে তো সবাই আমার সাথে কি ঘটলো। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, জানাবেন, লাইক শেয়ার সব কিছু করবেন। টাটা।